হতে চায় এই পাগলরাই আল্লাহর আশিক, আল্লাহর নবীর আশিক, আল্লাহর আশিক নবী কে যখন শেষ পর্যন্ত বলে দেওয়া হইল, ওই যে দেখা যায় আমাদের প্রাণের রাসূল ওই বলতে গিয়ে আল্লাহ নবীকে দেখলেন, দেখে বললেন কুল্লু মাসিবাতিন বাদাকা জালাল। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা কুরবান হও আপনার জন্য। আমার স্বামী মারা গেছে, আমার পিতা মারা স্বামী শহীদ হয়ে গেছে, দুনিয়ার যা কিছু হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আপনাকে দেখার পরে সবকিছু আমার জন্য তুচ্ছ। মুতাহারিন কেমন পাগল ছিল, এত আত্মীয় শাহাদাত বরণ করার পরে উনি কোনো চিন্তা করেন না। এমন আশিক হওয়ার জন্যই আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। মুতাহারিন ওই যুগের সাহাবায়ে শুধু আল্লাহর জন্য পাগল ছিল না, শুধু আল্লাহর নবীর জন্য পাগল ছিল না, বরং আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতকে অক্ষরে অক্ষরে পালন করেছেন, প্রত্যেকটা সুন্নতকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। শেষ করে দিব ভাইরা। হ্যাঁ, আসলে তারপরে কষ্ট দিতেছি, আসলে মাহফিল দেওয়া ঘর চলে গেছে, ভাঙে গেছে, আসলে বাংলা মাহফিল দেওয়া অনেক কঠিন। ঠিক আছে না, কি করে শেষ করে দেবো? আল্লাহ নবীর সুন্নতকে তারা কেমন ভালোবাসতে কেমন ভালোবাসত, সামান্য একটু শুনুন। আল্লাহ নবীকে শুধুমাত্র ভালোবাসত না, বরং আল্লাহ নবীর সুন্নতকেও তারা পালন করার চেষ্টা করত। একবার মুসলমানদের যখন পারস্য আক্রমণ করল, পারস্যের নেতা, পারস্যের সম্রাট কিসরা মুসলমানদের সাথে আলোচনা করার জন্য ঘোষণা করল। এদিকে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই দলের আমির। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হুজুর তো বলে আছে ওটি বুঝতে পারো। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের একটা দল নিয়ে গেলেন পারস্য সম্রাটের দরবারে। ওইখানে যাওয়ার পরে পারস্য সম্রাট মুসলমানদেরকে খাওয়ার জন্য দাওয়াত দিল। কিসের দাওয়াত দিল? খাওয়ার জন্য দাওয়াত দিল। খাবার দাবারের ব্যবস্থা করা হইল। তখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি খাবারকে বসলেন, তখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা খাবার পাকে উনার হাত থেকে একটা লুকমা পড়ে যায়, একটা লুকমা পড়ে যায়। তখন উনার সব হয়ে যায় আল্লাহর নবীর সুন্নতের কথা। আল্লাহর নবী বলেছেন এই খানা হচ্ছে আল্লাহ প্রদত্ত রিজিক, সুতরাং এই রিজিক যখন তোমাদের হাত থেকে পড়ে যায়, তোমরা সাথে সাথে সেই লুকমাটাকে হাতে নিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলবে। এইটাই হলো আল্লাহর নবীর সুন্নাত। যখন পড়ে গেল এই লুকমাটা, তখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এই লুকমাটাকে নিয়ে যখন নাকি নিতে চাইলেন, পাশের উপবিষ্ট ব্যক্তি উনাকে হাতে ইশারা দিয়ে, মৃদু ইশারা দিয়ে বললেন এটা হচ্ছে পারস্য সম্রাট। এইটা যদি ওই লুকমা ফেলে দাও, তাহলে মুসলমানরা বদনামে দিয়ে আমার সামাজিকতা জানে না, এরা সামাজিকতা জানে না, এরা নিম্নমানের দল, এরা ছোট মানুষের দল, এরা ছোট মানের দল, এমন কথা বলবি। তখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছিলেন কিয়ামত পর্যন্ত এই কথাটা স্মরণ করে থাকবে। হযরত হুযায়ফা বিন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাউলাইল উম্মাহ। হযরত হুযায়ফা
নবীর সুন্নতকে আমি কি ছেড়ে দিব এই সমস্ত আহমদের কথা? সুবহানাল্লাহ। কার সামনে বলে? একজন পারস্য সম্রাটের সামনে এই কথা বলে একজন সাহাবী। সুতরাং এই সাহাবীরা পৃথিবীর কাউকে ভয় করে নাই। যার কারণে যেহেতু সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সুন্নতকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, এই জন্য মানুষ তো সাহাবীদের কথা শুনতো। এমনকি সামান্য 2 মিনিট, এমনকি কীট পতঙ্গ জঙ্গলের এইগুলিও সাহাবীদের কথা শুনতে বলেন। সুবহানাল্লাহ। আফ্রিকা এক সফরে গেলেন। এই আফ্রিকা সফরের আমির ছিলেন উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে আফ্রিকার সফরে গেলেন। সেই সফরে যাওয়ার পরে ওনারা পরামর্শ করলেন, মশওয়ারা করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলেছেন ওয়াশাবিরুম ফিল আমরি বিশাবিরা, তোমরা প্রত্যেকটা কাজকে পরামর্শের মাধ্যমে করবে। এই জন্য উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে পরামর্শে বসলেন। পরামর্শে সিদ্ধান্ত হইল আজকে রাতটা আমরা এই আফ্রিকার জঙ্গলে বসবাস করব। মোহতারাম হাজিরিন, এখন এই বর্তমান সময়ে আফ্রিকার ওই সমস্ত জঙ্গল অনেক গাছ-গাছালি, অনেক বাঘ-ভালুক থাকে। আজকে থেকে 1450 বছর পূর্বে না জানি এইগুলির কি অবস্থা ছিল, বলেন ঠিক কিনা? ওই সময় 1450 বছর পূর্বে হযরত উসমান বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে যখন নাকি রাতটা থাকবেন আফ্রিকার জঙ্গলে, তখন হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে ঢুকে একটা বাটন দিলেন। কি বাটন দিলেন? আইয়াতুল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআলু আন্না ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দু ফাতাল্লা। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আফ্রিকার জঙ্গলের কীটপতঙ্গ, হে হিংস্র প্রাণী, আমরা আসহাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী। পারহাওয়ানা এই জঙ্গল ছেড়ে তোমরা চলে যাও, এই জঙ্গল ছেড়ে তোমরা চলে যাও, আজকে আমরা এরকম করব। এই কথা বলার পরে দেখা গেল এই জঙ্গলের যত কীট পতঙ্গ আছে সবগুলি লাইন ধরে ধরে জঙ্গল থেকে বাইরে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে বর্তমানে ভাই ভাইয়ের কথা শুনে না, ঠিক আছে কি, বাপ সন্তানের কথা, সন্তান বাপের কথা শুনে না, কেমনে শুনবে ভাই? আসল যে গুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সেটাই আমরা কি হয়ে গেছি ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে শুধু মুখে মুখে বইলা আমরা আল্লাহর আশেক, আল্লাহ নবী আশেক, এই কথা মুখে না বইলা আমাদের বডির মধ্যে চেষ্টা করো ফিট করার জন্য আমাদের মাধ্যমে। এবং যদি আল্লাহর নবীর প্রকৃত আশেক হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমরা সাকসেস। আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উসিলায় আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন প্রকৃত আশিক রাসূল হইয়া দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।